এক সেকুলারিজমের নামে এমন এক বয়ান বাংলাদেশে তৈরি করলো যেটা বাংলাদেশকে বিভক্ত করে দিচ্ছে, যেখানে বাংলাদেশের ইসলামপন্থীরা কোণঠাসা হয়ে গেছে, বাংলাদেশের মূল ধারাকে তারা আউট করে দিচ্ছে। এটা এবং ঐতিহাসিকভাবে করা হয়েছে। এজন্য দেখবেন রবীন্দ্রনাথ উপরে উঠছে, ইকবাল হারিয়ে গেছে। আমি আজকে আপনাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে ইকবাল হল ছিল। ইকবাল পাকিস্তান প্রতিষ্ঠান আগেই ইন্তেকাল করছেন। ইকবালকে, যে ইকবাল স্বপ্ন দেখাইছিলেন এই অঞ্চলের মানুষদের আলাদা ভূমি বানাইতে হবে, ইকবালের চিন্তার ফসল হলো বাংলা, না হয়তো আমরা ভারতের একটা রাজ্য হই। ইকবাল যদি জিন্নাকে না পাঠান, ইকবাল যদি স্বপ্ন না দেখেন, তাহলে রাষ্ট্র হয় না, আলাদা রাষ্ট্র হয় না, আমরা একটা রাজ্য হই। সেই ইকবাল পাকিস্তানি হয়ে গেলেন, কিন্তু রবীন্দ্রনাথ আমাদের হলো। ইকবালের কবিতা আমাদের হলো না, কারণ ইকবাল উর্দু ভাষী। উর্দু ভাষার সাথে শত্রুতা শুরু করে দিলাম। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যিনি, জমি দিচ্ছেন যিনি, নওয়াব সলিমুল্লাহ, তিনি একজন উর্দু ভাষী। যাক, না হয় তাকে আউট করে দিলেন। এখানে যে তিন নেতার মাজার, সোহরাওয়ার্দী আওয়ামী লীগের অল পাকিস্তান আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি যিনি ছিলেন, মৌলানা ভাসানী তো পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি, মৌলানা হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডেন্ট ছিলেন, তিনি একজন উর্দু ভাষী, তার মা একজন বিখ্যাত উর্দু কবি। যদি আমরা সাংবাদিকতা শিখি, এটা শিখি, ওটা শিখি, আমাদের যদি মূলটা ঠিক না থাকে না, তাহলে আমরা কোনোটাই সফলতা নিতে পারবো না। বয়ান হলো মূল, নেগেটিভ হলো মূল। জিন্নার মতো একজন যে নামাজ পড়তে পারে না, তাকে মুসলমানরা নেতা মেনে নিচ্ছে, তাকে মেনে মুসলিমরা, বিখ্যাত ওলামারা, বিখ্যাত স্কলাররা, আল্লামা ইকবালের মতো স্কলার, আবার একই সাথে সাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহের মতো শাইখুল ইসলাম, ওনারা মেনে নিছে জিন্নাকে নেগেটিভের কারণে। নেগেটিভ যদি হয়, জিন্নাও মুসলিমদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে। নেগেটিভটা ইকবালের ছিল, যে ইকবালকে এখান থেকে ধুয়ে মুছে ঝাড়ু দিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। ইকবালের নেগেটিভ যদি না থাকে, আপনি আলাদা কেন হবেন? আপনার তো ভারত আবার ঢুকবে আপনার মধ্যে। দুর্ভাগ্যজনক, যারা এই স্বৈরাচার বিরোধী মুখ, তারাও বলে যে ইকবাল ভুল, ইকবালকে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়েছে।